জুলাই দিয়ে ৭১কে মুছে দেওয়া যাবে, এবং সেই চিন্তা থেকে জুলাই নিয়ে তাদের মাথা ব্যথা। তো ১/১১-র জন্য যদি কাউকে দায়ী করতে হয় তাহলে তো অনেক কুশীলব বের হবে, তার মধ্যে তো ইউনূস একজন। কারণ ১/১১-র সময় সবচেয়ে সক্রিয় ছিলেন তিনি, এবং তিনি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, উনি সব কিছুতে সমর্থন করেছেন, এবং ওনার জন্য অবারিত ছিল, অন্যরা কথা বলতে পারতেন না, উনি বলেছেন। তো পত্রিকাগুলোর এই সম্পাদকদের যদি দায়বদ্ধতা কোথাও যদি থাকে, কোথাও যদি দোষী থাকে, সেটা বের করে আনা হোক। কিন্তু যে প্রক্রিয়া এগুলো এখন বলানো হচ্ছে রিমান্ডে নিয়ে, রিমান্ডের বক্তব্য কিন্তু 2 দিন পরে থাকে না। ১/১১ কালেও এরকম রিমান্ডে বহু বক্তৃতা এসছে যেগুলোর কোনো পাত্তা ছিল না। আমি জুলাই নিয়ে একটু বলতে চাই। আমার বিজ্ঞ আলোচক যখন বললেন যে জুলাইকে আমি কিসে জুলাই বলছি এরকম, তো আমি তো বলবো এটা, কারণ জুলাই তো কারো বাপের সম্পত্তি না। আপনারা কেন আপনাদের বাপের সম্পত্তি বানাচ্ছেন? জুলাই তো আমিও তো জুলাইতে ছিলাম, তখন জুলাইতে ছিলাম, এখন মানে জুলাইতে থাকার এখন যে গ্লানি বোধ করছি যে জুলাইতে থেকে কি করেছি। কারণ জুলাই রাষ্ট্র আমরা দেখলো যে জুলাই বলছে যে জুলাই 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 করতে হবে। জুলাই তো মানুষের পেটে বাদ দেবে না। মানুষ তো আসলে জুলাই নিয়ে চিন্তা করে না। জুলাই নিয়ে চিন্তা করতেছে কিছু লোক যারা মনে করছে এটা তাদের বাপের সম্পত্তি, এবং জুলাই দিয়ে ৭১কে মুছে দেওয়া যাবে, এবং সেই চিন্তা থেকে জুলাই নিয়ে তাদের মাথা ব্যথা। জুলাই এত মাথা ব্যথা কেন হলো? যে জুলাই যে বাস্তবায়ন করবে যে সরকার, সেই সরকার তো বলে নাই যে আমি জুলাই বাস্তবায়ন করব না। সেই সরকার তো বলতেছে না জুলাইয়ের সাথে আমার বিরোধ আছে। জুলাই সব কার্যক্রমই তো হচ্ছে। জুলাই যোদ্ধাদেরকে ইনডেমনিটি দেওয়া হচ্ছে। আপনি খুন করেছেন, অন্যের ছেলে মেয়েকে খুন করেছেন, আপনার খুনের বিচার হচ্ছে। অন্যের ছেলে মেয়েকে যে আপনি খুন করেছেন সেটার কোনো বিচার নাই, পুলিশ হত্যার বিচার নাই। এগুলো তো এখন বলতে হলে শুধু আপনারই সব কিছু, বাকিদের কি হবে? সো জুলাইকে একটা ধান্দাবাজির একটা কি বলবো, একটা টুলস হিসাবে নিয়েছে। এই জুলাই দিয়ে স্বৈরতান্ত্রিক আরেকটা কি জুলাই ভাতা সবকিছুই। যে জুলাইতে আমি আরেকদিন বলে গেছি এখানে, জুলাইতে কি হয়েছিল, জুলাই কেন হয়েছিল? কোটা বিরোধী কথা বলে এখন কোটা খাচ্ছে। জুলাই কোটা, জুলাই ভাতা, জুলাই অমুক, জুলাই তমুক, এবং জুলাই চাকরি। তো জুলাই যে ঝুলে আছে পাবলিক তো দেখতেছে, এবং এই যে এটা যে একটা বড় ধরনের একটা মপতন্ত্র তৈরি করতেছে। সো মানুষ তো জুলাইকে আর নেবে না। আপনি রাস্তায় যান না, আজকেও দেখছি কোথায় কোন পেট্রোল পাম্পে একজন বলতেছে যে আমি জুলাই যোদ্ধা, আমার সনদ আছে, তাকে পিটা মানে উত্তম মধ্যম দিয়েছে পাবলিক। জুলাই যোদ্ধা আছে, লাইনে থাকো। জুলাই যোদ্ধাদের সাথে, জুলাই শহীদদের সাথে সবচেয়ে বড় বেইমানিটা তো করছে ইউনূস। সে একটা লোকের হত্যাকাণ্ডের মধ্যে 400, 500, 700 লোককে আসামি করে রাখছে। এই ছেলেগুলো তো কারো না কারো মায়ের সন্তান, এটা তো বিচারই পাবে না। এখন জুলাই নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে মুখরোচক রাজনীতি, ধান্দাবাজি এবং চাঁদাবাজি। এবং জুলাই বিক্রি করা যায় সব জায়গায়। জুলাই এখন খুব চলতেছে, জুলাই চেতনা হচ্ছে। ৭১-এর চেতনা আপনি খুব খারাপ হয়ে গেছিল, ৭১-এর চেতনা বাদ এখন জুলাই চেতনা হয়ে গেছে। সব রাজাকার একই সঙ্গে জুলাই করতেছে। কিন্তু জুলাই তো যারা বাস্তবায়ন করবে তারা তো না করছে না। আমি একই কথা আবারও বলছি, বর্তমান সরকার তো বলে না যে আমরা জুলাই কিছু বাস্তবায়ন করবো না। আমি তো বলছি না যে জুলাই কিছু বাস্তবায়ন করেন না, যেটা দরকার হয় সেটা করেন। কিন্তু জুলাই বিক্রি করতে হবে কেন? জুলাইকে বিক্রি করে জুলাই করবেন এবং বাপের সম্পত্তি বানিয়ে ফেলবেন, সেটা বাংলাদেশের মানুষ নেবে না। কারণ জুলাইয়ের সাথে বড় গাদ্দারি হচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডগুলোর বিচার হওয়া, সেই বিচার প্রক্রিয়াগুলো তো নষ্ট করে দিয়ে গেছে। আপনার কি মনে হয় জুলাই হত্যাগুলো বিচার হবে? যত বিচার হচ্ছে এগুলো তো সব ভুয়া বিচার হচ্ছে। প্রকৃত আসামি তো এখানে ধরা পড়বে না। কারণ একটা মামলাতে যদি 700 থেকে 1000 জনকে আসামি করেন এবং মামলা বাণিজ্য করেন, জুলাই দিয়ে তো মানে বিরক্ত হয়ে গেছে। এই জন্যই তো জুলাই রয়ে গেছে। জুলাইকে আমরা যে ৭১ মুছার জন্য যে জুলাইকে সামনে নিয়ে আসতেছে, এটা তো পাবলিক বুঝে গেছে। এখন জুলাইয়ের পেছনে কি ছিল এখন তো বুঝে গেছে। জুলাইয়ের পেছনে জঙ্গিবাদ ছিল, এটা তো বুঝে গেছে। জুলাইয়ের পেছনে তো স্বৈরতন্ত্র হটানো ছিল না, বরং আরেকটা স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা